বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে ডিএমপি কমিশনার তার বক্তব্য শুনে অনেক ভালো লাগলো। এই বক্তব্যটা, এই কথাগুলো আরো আগেই বলা উচিত ছিল। তিনি আজকে তার বক্তব্যে বলে গেছেন, পুলিশ জনগণের বন্ধু, পুলিশ কারো দাস নয়। আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমরা যখন একজন মানুষ, আমরা এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আমরা দেশকে শান্তির জন্য কাজ করি। তাহলে আজকে তিনি যে বক্তব্যটা দিলেন, তিনি বলে গেলেন, আমাদের নিজেদের জায়গা থেকে আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে। আমি একজন পুলিশের বড় অফিসার, বড় কর্মকর্তা। আমার ছেলে ওই যে কুরবানির ঈদে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কেনে, সেই ছাগল কাণ্ড তিনি বলে গেলেন যে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেছে। আমি কেন 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনবো? তারপরে তিনি আরো বলে গেলেন যে আমি একজন পুলিশের কর্মকর্তা, আমার বাড়ি করছি, আমি 1 ইঞ্চি জায়গাও ছাড়বো না। এটা কেন? আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে, দেশের জন্য আত্মনিয়োগ করতে হবে, দেশের শান্তি ফিরিয়ে আনতে হবে, দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য সরকারকে সহযোগিতা করতে হবে। তিনি আরো বলে গেলেন, আমরা কোনো রাজনৈতিক দলের কাজ করব না, রাজনৈতিক দলের সাথে আমরা জিম্মি নয়, রাজনৈতিক দলের পদচারণায় আমরা বিমুখ নয়, আমরা তাদেরকে সাথে নিয়ে দেশটা এগিয়ে নিয়ে যাব। আজকের তার কথাগুলো অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর হয়েছে, অনেক ভালো লাগলো। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাদের বলতে যাচ্ছি, আজকে তিনি যে কথাগুলো বললেন, সেই কথাগুলো শুনে মন ছুঁয়ে গেল, মন জুড়িয়ে গেল, অনেক ভালো লাগলো। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আসুক, দেশ শান্ত শিষ্টভাবে চলুক, দেশ শান্তির দিকে অগ্রসর হোক, এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ হোক। এই বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো কাটাকাটি। এই বাংলাদেশটা এগিয়ে যাক তার আপন গতিতে, আপন মহিমায়। আজকে ডিএমপি কমিশনার সাজ্জাদ তিনি যে বক্তব্যটা দিয়েছেন, অনেক সুন্দর, অনেক ভালো লাগার মতো। তিনি আরো বলেছেন যে কারো ছেলে মেয়ে বা আমার ছেলে মেয়ে যখন বড় হয়, তখন জিজ্ঞাসা করা হলে যে আপনি বা তুমি বড় হয়ে কি হবে, বলে নয় পুলিশে যাবে, আর না হলে গোয়েন্দা বিভাগে যাবে, আর না হলে ট্যাক্সের কোনো অফিসার হবে। এগুলো মন মানসিকতা তৈরি হয়েছে, এগুলো মন মানসিকতা তৈরি হয়েছে। এই কারণেই ছেলে 13 মানে 11 লক্ষ টাকা দিয়ে ছাগল কেনে। আপনারা সবাই অবগত, 11 লক্ষ টাকা ছাগল কাণ্ডে আপনারা দেখেছেন, অনেক ভাইরাল হয়েছিল। একজন সরকারি কর্মকর্তার ছেলে 11 লক্ষ টাকা দিয়ে ছাগল কেনে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ছোট্ট চ্যানেল, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। পরিশেষে বলতে চাই, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আল্লাহ হাফেজ।